তমন্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমি একটা 365 ডেজের চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি, তার মধ্যে ডেইলি ব্লগ আর মিনি ব্লগ তো আসছে। আচ্ছা, তোমাদেরকে তো আমি বলছি এখন বর্তমানে আছি আমরা দিদির বাড়িতে, আর দিদির বাড়িতে থাকাকালীন আমরা শেয়ার করছি দিদির বাড়ির ডায়েরি। তো এখানে দেখতেই পাচ্ছ দিদি বলেছিল যে আজকে পোলাও হবে, তো তার জন্য একদম দিদি সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়েছে, আর বলছিল চিলি চিকেন হবে। আর এখানে তখন ভাই ফ্রিজ থেকে তোমার ছানার পায়েসটা বার করছিল। দিদি এতটা পরিমাণেই ছানার পায়েস মানে বানিয়েছিল যে আমরা মানে দুদিন ছিলাম, তো দুদিন ধরেই রেখে রেখে খেয়েছিলাম। আর এখানে এই যে দেখো দিদি দুপুরবেলার লাঞ্চ একদম পুরো রেডি করে দিয়েছে। দেখতেই পাচ্ছ চিলি চিকেন কতটা সুন্দর দেখতে লাগছে, ইয়ামি হয়েছিল। আর সঙ্গে ছিল আলুর দম, আর এখানে এই যে দেখতে পাচ্ছ চাটনি আছে, আর ডিম কষা, আর এখানে ছিল পোলাও। প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল, কোনটা ছেড়ে কোনটা আগে খাবো মানে পুরো কনফিউজ হয়ে গেছি। গাইস, যে কদিন দিদির বাড়িতে আছি আমার মনে হয় যে মর্নিং ওয়াক করে যেটুকু কমিয়েছিলাম 2-3 কেজি একবারে বাড়িয়ে নিয়েই তবে আমরা বাড়ি যেতে পারবো, কারণ এত ভালো ভালো রান্না করছে দিদি, কোনটা ছেড়ে কোনটা আগে খাবো মানে পুরোপুরি টোটালি কনফিউজ। ভাই তো একটুও ছাড়ছে না, আমি যদিও একটু চেষ্টা করছি কিন্তু তার মধ্যে পেট খারাপ। গাইস বলেইছি যে কদিন দিদির বাড়িতে এসেছি হঠাৎ জানি না কেন আমার পেট খারাপ হয়ে গেছে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখানে দেখতেই পাচ্ছ খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন বেজে গেছে বিকালবেলা, এখন হয়ে গেছে বিকালবেলা। তো বিকালবেলা এখানে দেখতেই পাচ্ছ দিদি লস্যি বানিয়েছে। মানে বলছি না গাইজ, একটা খাবার শেষ করে উঠে কিছুক্ষণ রেস্ট নিতে না নিতে দিদি সেকেন্ড খাবারটা হাতের ঘরে এগিয়ে দিচ্ছে। তো এরপর সন্ধেবেলা হয়ে গেছিলো, আর সন্ধেবেলা আমরা লুডো খেলতে বসে পড়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। করতে হবে বলা যাবে না, উঠে বসে থাকে, উঠে গেছে আর আমরা একটু বসে আছে। দিদিদের বাড়ি আমরা যখনই যাই আমাদের প্রচণ্ড মজা হয়। যাকে বলে তোমরা যখন তোমাদের কোনো মনের মানুষের সাথে দেখা হয় তখন তোমাদের কেমন লাগে, ঠিক দিদিদের সাথে আমার সম্পর্কটা, আমাদের ভাই বোনের সম্পর্কটা এতটাই স্ট্রং যে কিছু বলার নেই। আচ্ছা, এরপর দিদি আমাদেরকে কি বলে জানো, যে তোরা এসেছিলি 2021 সালে, তখন লুডে বেরিয়েছিল, আবার 24 সালে এসেছিস, আবার তখন বেরিয়েছে। আচ্ছা, এরপর আমি চলে এসেছিলাম বুনপোর ঘরে। দেখো আমি বুনপোকে অনেক আগে থেকেই বলে রেখেছিলাম যে তোর হাতের কাজগুলো আমি একটু আমার দর্শক বন্ধুদের দেখাবো। আর এখানে দেখো আমার বুনপোর হাতের কাজগুলো কত সুন্দর করেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বুনপোর হাতের প্রচুর কাজ আছে, তার মধ্যে আঁকার খাতাগুলোও আছে। তো আমি ভাবলাম যে ওগুলো তো সিঙ্গেল সিঙ্গেল পেজের মধ্যে ছিল, আর এটা পুরো ওদের ড্রয়িং খাতার মধ্যে ছিল। তো আমি ভাবলাম ড্রয়িং খাতার মধ্যেও তো অনেক সুন্দর সুন্দর আঁকা আছে, কোনোটা পেস্টাল করা, কোনোটা ওয়াটার কালার করা, ঠিক আছে। তো আমি ভাবলাম যে সেগুলোই অল্প অল্প করে তোমাদেরকে দেখানো যাক। দেখো প্রত্যেকটা আঁকা কত সুন্দরভাবে ফুটিয়ে রেখেছে। বেশিরভাগ পরিবেশটাই তোমার মানে শহরও বলতে পারো, এই যে এখানে শহর দেখিয়েছে, আগেরটা গ্রামের পরিবেশ বা গ্রাম্য মেলা দেখাচ্ছিল, তার আগে একটা বাউল দেখালো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভিন্ন টপিকের ওপর বানানোর চেষ্টা করে। যেমন এখানে দেখো এই যে সেলাই মেশিন নিয়ে বসে আছে একজন রাস্তায় কাজ হচ্ছে, বিভিন্ন রকম আমাদের যে সামাজিক পরিবেশে যা যা ঘটে ও সেটাকেই নিজের ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে। ওর এটাই চেষ্টা থাকে যে আমি যেটা দেখছি সেটাকে আমার খাতার মানে মধ্যে আঁকা ড্রয়িং খাতার মধ্যে একটা সুন্দর এর মধ্যে ছবির মধ্যে ফুটিয়ে তোলা। এখানে দেখো এই যে চা খাচ্ছে, চায়ের দোকান থেকে শুরু করে জমি চাষ থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্রত্যেক কটা আঁকা কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
শিল্পীদের কাজই হচ্ছে আঁকার মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করা। আর এখানে প্রত্যেকটা আঁকাতে বুঝতেই পারছো ও নিজের মনের ভাবগুলোকে একদম খাতার মধ্যে ফুটিয়ে তুলেছে। তো আমার তো নিজের ড্রয়িং প্রচণ্ড ফেভারিট। আমি চেষ্টা করি মাঝে মধ্যে যখন সময় পাই আমিও ড্র করার। তাই আমি যেখানে যাই সেখানে যদি কেউ আঁকার সাথে জড়িত কোনো ব্যক্তি থাকে, মানে আঁকতে ভালোবাসে বা একটু আঁকা টাকা করে বা একটু হাতের কাজ করে, তো আমি হাতের কাজ দেখতে এতটাই ভালোবাসি যে মানে বা করতেও ভালোবাসি আর দেখতেও ভালোবাসি। তো সেখানে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ বসে বসে সেগুলোই দেখতে থাকি। তোমাদেরকে আজকে দেখাচ্ছি, কিন্তু এর আগেও একদিন আমি ওর আঁকার খাতাগুলো নিয়ে বসেছিলাম আর প্রত্যেকটা আঁকাই দেখছিলাম। ভাবছিলাম যে তোমাদেরকে কোনটা দেখাবো কি কোনটা দেখাবো না, তারপর দেখলাম যে প্রত্যেক কটাই আঁকা এতটা সুন্দর, না দেখিয়ে থাকতে পারবো না। তাই আমি ডিসাইডই করতে পারলাম না শেষ পর্যন্ত। এর জন্য যা খাতা ছিল আমি বুনপোকে বললাম, তো যা যা খাতা আছে তুই মোটামুটি সব কটা আমার সামনে নামিয়ে দে। তো যা যা আছে আমি সব কটা আমার দর্শক বন্ধুদের দেখাবো। তোর এত সুন্দর হাতের কাজ কি করে না দেখিয়ে থাকি বল। দিদির বাড়িতে যে কদিন ছিলাম সে কদিন সত্যি বলছি গাইস, এতটা মজা এতটা আনন্দ সেই 2021 সালে গেছিলাম তখন করেছিলাম, আবার এই বছর গেছিলাম এবছর করেছি। খুব একটা যেতে পারি না আসলে, বাসে একটা ভমিটিংয়ের প্রবলেম হয় আমার আর আমার ভাইয়ের দুজনের। আচ্ছা বলতে বলতে দেখো এই আঁকাটা কত সুন্দর এঁকেছে। আমি না এই আঁকাটা ছবি তুলেছিলাম, যে ছবি তুলে বর্তমানে আমার ওয়ালপেপারে আছে, ফোনের যেটা ওয়ালপেপার আছে বর্তমানে ওয়ালপেপারে আমি এই ছবিটা দিয়ে রেখেছি। আঁকাটা আমার এতটা সুন্দর লেগেছে। আমি প্রায় করি জানো তো গাইস, যখনই কোনো ভালো আঁকা দেখলাম বা যখন কিছু সুন্দর কোনো জিনিস লাগলাম সেটা আমার ভেতরে মানে একদম মন ছুঁয়ে গেল, তো তখন সেটা আমি আমার ওয়ালপেপার বানিয়ে নিই। এটা আমি বেশিরভাগ টাইমেই করে থাকি। আর দেখতে দেখতে দেখো কতগুলো তোমাদেরকে আঁকা দেখিয়ে দিলাম, কিছু স্কেচও দেখিয়েছি, বেশিরভাগটাই তোমাদেরকে ওয়াটার কালার দেখাচ্ছি কারণ ওয়াটার কালারের কাজ করতে একটু বেশি ভালোবাসে। আর ভিডিওটা তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে, এতদূর অবধি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আশা করি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, খুব মানে প্রচণ্ড ভালো লেগেছে। তো ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এখনও দিদির বাড়ির মানে ভ্লগ এখনও শেষ হয়নি, ভিডিও আসা দিদির বাড়ির ডায়েরি এখনও কমপ্লিট হয়নি। যে কদিন আছি সে কদিন আমি পুরোপুরি চেষ্টা করব তোমাদেরকে সমস্তটা কিছু শেয়ার করার। আমি যদিও শেয়ার করেছি, কেউ যদি আগের দিদির বাড়ির ডায়েরিগুলো না দেখে থাকো যে দেখতে পারো, আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি যেটার মধ্যে লেখাই আছে দিদির বাড়ির ডায়েরি বলে, তো দেখতে পারো, তোমাদের খুব ভাল লাগবে। প্রত্যেক কটা ভিডিও দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ডেলি ভ্লগ নিতে। চলো টাটা।